এমন ধরনের ভিডিও রিয়াকশন দেবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি সিরিয়াসলি। কারণ এমন ভিডিও যেটা আল্লাহকে চ্যালেঞ্জ করছে মানুষ। তো দেখবো যখন মানুষ আল্লাহকে চ্যালেঞ্জ করে, তো চ্যালেঞ্জ করার পর তাদের সঙ্গে কি ঘটলো, কি হলো, তাদের লাইফে কতটা পরিবর্তন এলো বা কোনোভাবে মারা গেল নাকি A to Z আজকের ভিডিওতে দেখবো। কারণ আমিও ইন্টারেস্টিং আমার কাছে, কারণ এমন ধরনের ভিডিও দেখতে পাবো কোনোদিন আশাও করিনি। কারণ দেখতে চাই তাদের লাইফে কি ঘটলো, সেই বিষয়টা তো দেখতেই হবে। চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, একটা লাইক করে দিও। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। মহান আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান, আর যে ব্যক্তি আল্লাহকে চ্যালেঞ্জ করবে আল্লাহ কোনোভাবে তাকে ছেড়ে দিবে না। তবে এমন কিছু বোকা মানুষ রয়েছে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছে এবং তাদের পরিণতি এতটাই ভয়ঙ্কর হয়েছে যা আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না। যেমন পৃথিবী বিখ্যাত ইউটিউবার মিস্টার বিস্টের বন্ধু ইসলামকে সরাসরি অপমান করেছিল এবং সে ইসলাম ধর্ম ত্যাগ করেছিল। এরপরে তার সাথে যা হয়েছিল তা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তো ভিডিওটি অনেক শিক্ষণীয় হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো প্রথমে রয়েছে ক্রিস টাইসন। যেমনটা জানেন, ক্রিস টাইসন হচ্ছে মিস্টার বিস্টের বেস্ট ফ্রেন্ড। আপনি যদি মিস্টার বিস্টের ভিডিও দেখে থাকেন তাহলে এই ব্যক্তিকে অবশ্যই চিনবেন। এই ব্যক্তিকে মিস্টার বিস্টের প্রায় প্রতিটি ভিডিওতে দেখা যায়, কিন্তু হঠাৎ করে তার এমন কিছু হয়েছিল যে সে ইসলাম বিরোধী কথা বলতে শুরু করে। এমনকি টাইসন টুইটারে একটি পোস্ট করে এবং ইসলাম ধর্মকে অপমান করে। এমনকি ক্রিস টাইসন ইসলাম ধর্মকে গালিও দিয়েছিল আর বলেছিল ইসলাম হচ্ছে একটি ওল্ড রিলিজিয়ন। এছাড়া সে সবার সামনে বলেছিল ইসলাম ধর্ম কাউকে সম্মান দেয় না এবং মহিলাদের ঠিকমতো অধিকার দেয় না। এছাড়া সে টুইটারে আরও লিখেছিল, কেন যে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে সেটি আমি বুঝতে পারি না। এই সকল পোস্ট টুইটারে দেওয়ার পরে তাকে আস্তে আস্তে অনেক ক্রিটিসাইজ করা হয়। যেহেতু সে ইসলামকে অপমান করেছে তাই তার সাথে কিছু খারাপ হবে, এটাই স্বাভাবিক। যখন থেকে সে ইসলাম ধর্মকে অপমান করতে শুরু করে তখন থেকে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং সে উল্টাপাল্টা কাজ করতে শুরু করে। যেমন সে প্রথমে তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় এবং তার একটি সুখের সংসার ছিল সেটিও নষ্ট হয়ে যায়। পরবর্তীতে যখন সে মিস্টার বিস্টের ভিডিওতে আসলো তখন সে মেয়েদের মতো আচরণ করছিল, এমনকি সে তার চুল মেয়েদের মতো রেখেছিল এবং তার সম্পূর্ণ আচরণ মেয়েদের মতো হয়ে গিয়েছিল। কিছুদিন আগে সে তার হরমোন অপারেশন করায় এবং সে ছেলে থেকে মেয়ে হয়ে যায়। সে যখন ছেলে ছিল তখন তার অনেক ফ্যান ফলোয়ার ছিল, কিন্তু ছেলে থেকে যখন মেয়ে হলো তখন আস্তে আস্তে তার ফ্যান ফলোয়ার কমে যায় এবং তাকে সবাই ঘৃণা করতে থাকে। এই ব্যক্তি কুরআন এবং ইসলামকে অপমান করেছিল, যার কারণে আল্লাহ তার কাছ থেকে তার পুরুষত্ব কেড়ে নিয়েছে। এর পাশাপাশি তার যত সম্মান ছিল সেগুলো আল্লাহ কেড়ে নিয়েছে। এরপর 2 নম্বরে রয়েছে জাস্টিন বিবার। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের মধ্যে জাস্টিন বিবারও রয়েছে। জাস্টিন বিবার হচ্ছে কানাডার সবথেকে জনপ্রিয় সিঙ্গার এবং একসময় পুরো পৃথিবীতে তার ফ্যান ফলোয়ার ছিল। আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে যারা জাস্টিন বিবারকে পছন্দ করে থাকে এবং জাস্টিন বিবারের অনেক গান শুনেছে। তার বয়স যখন 13 বছর ছিল তখন থেকে জাস্টিন বিবার মিউজিক ইন্ডাস্ট্রি জয়েন করে এবং মজার ব্যাপারটি হচ্ছে ইউটিউবের ইতিহাসে যে ভিডিওতে সব থেকে বেশি ডিসলাইক রয়েছে সেটি হচ্ছে জাস্টিন বিবারের ভিডিও। তার এই ভিডিওতে এত ডিসলাইক পাওয়ার কারণে পুরো পৃথিবীব্যাপী জাস্টিন বিবার ফেমাস হয়ে যায়। তো যাই হোক, কয়েক বছর আগে রাশিয়াতে তার একটি কনসার্ট ছিল এবং সেই কনসার্টে জাস্টিন বিবার হঠাৎ করে মেয়েদের হিজাব পরে চলে আসে। জাস্টিন বিবার যেটি পরেছিল সেটি আসলে মুসলিম মেয়েদের একটি স্কার্ফ ছিল। আসলে সে এই হিজাব পরে মুসলিম মেয়েদের অপমান করেছিল এবং এই হিজাব পরে স্টেজ পারফরমেন্স করেছিল। তার এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে তার মুসলিম ফ্যান ফলোয়াররা তাকে বয়কট করতে শুরু করে। কিন্তু অবাক করা বিষয়টি তখন ঘটে যখন এই কনসার্টের পর জাস্টিন বিবার পরবর্তী দিন ঘুম থেকে ওঠে। সে যখন ঘুম থেকে উঠেছিল তখন সে দেখতে পেয়েছিল তার মুখের এক সাইড প্যারালাইসিস হয়ে গিয়েছে। তার মুখের এক সাইড প্যারালাইসিস হওয়ার কারণে সে ঠিকমতো কথা বলতে পারছিল না। জাস্টিন বিবারের সাথে এমনটা হয়েছিল এর কারণ হচ্ছে একটি অজানা ভাইরাস তার ফেসের নার্ভের উপরে আক্রমণ করে দিয়েছিল। এই কারণে তার চেহারার এক সাইড পুরোপুরি প্যারালাইসিস হয়ে গিয়েছিল। তার যখন প্যারালাইসিস হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 27 বছর। আর এত কম বয়সে এমন রোগ দেখাই যায় না। মানুষের যখন বেশি বয়স হয় তখন এই রোগগুলো দেখা যায়। এটি বোঝাই যাচ্ছে যে আল্লাহর শাস্তি ছিল। এটি মানুষের জন্য নিদর্শন ছিল যে আল্লাহকে কখনো চ্যালেঞ্জ করতে হয় না। এরপরে রয়েছে নিকু ব্লগ। এই ব্যক্তি হচ্ছে ভারতের একজন ফেমাস ইউটিউবার। সে তার দর্শকদের বলার চেষ্টা করছিল যে মানুষের মৃত্যুর পর যে কবর দেওয়া হয়
সেটি আযাবের কোনো জায়গা নয়, আর মানুষ যদি চায় সেটিকে বিলাসিতার জায়গা বানাতে পারে। এই কথাকে প্রমাণ করার জন্য নিকু ব্লগ একটি কবর তৈরি করে ফেলে। এই কবরে মানুষের সার্ভাইভ করার জন্য সবকিছুর ব্যবস্থা ছিল। এর মধ্যে ছিল মিউজিক সিস্টেম, এয়ার কন্ডিশন, আরো অনেক ব্যবস্থা। যখন এই সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল তখন এই ছেলেটি কবরের ভিতরে 24 ঘন্টা কাটাতে চাইছিল। যখন সে কবরের মধ্যে নেমেছিল তখন একটি পাইপের মাধ্যমে খাবার দাবার তার বন্ধুর কাছ থেকে নিচ্ছিল। যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন কিছুক্ষণ পর এই এলাকাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়। এরপর নিকু ব্লগ এবং তার বন্ধুরা কবরকে যে বিলাসিতার জায়গা মনে করছিল তারা সবাই এখন একটি আযাবের মধ্যে জড়িয়ে গিয়েছিল। অবাক করা বিষয়টি হচ্ছে এই বৃষ্টির পানি কবরের মধ্যে ঢুকে গিয়েছিল এবং হঠাৎ করে কবরের পরিবেশ পুরোপুরি পাল্টে যায়। এরপর কোনো রকম নিকুর বন্ধুরা তাকে কবর থেকে বের করে নিয়ে আসে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করা হয়। এরপর নিকু এবং তার বন্ধুরা বুঝে গিয়েছিল যে কোন জিনিসকে নিয়ে মজা করতে হয় আর কোনটিকে নিয়ে করতে হয় না। এরপরে রয়েছে ট্যানক্রেডো নিভাস। আল্লাহকে যারা চ্যালেঞ্জ করেছিল এবং ধ্বংসপ্রাপ্ত হয়েছিল তাদের মধ্যে রয়েছে এই ব্যক্তি। এই ব্যক্তি ব্রাজিলের ইলেক্টেড প্রেসিডেন্ট ছিল। এই ব্যক্তি আল্লাহ এবং তার অস্তিত্বের উপরে বিশ্বাস করত না। ব্রাজিলের একটি ভরা মজলিসে এই ব্যক্তি সিগারেট খেতে খেতে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসেছিল। সে সিগারেটের ধোঁয়া আকাশে উড়াতে উড়াতে বলছিল যে গডস ইটস ফর ইউ, মানে ঈশ্বর এটি তোমার জন্য। আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এই ব্যক্তির মৃত্যু লাংস ক্যান্সারে হয়েছিল। ইলেকশনের প্রথমে এই ব্যক্তি দাবি করেছিল যে সে অনেক বেশি ভোটে জিতে যাবে এবং দেশের প্রাইম মিনিস্টার হয়ে যাবে এবং এই কাজটি করা থেকে স্বয়ং আল্লাহ তাআলা তাকে আটকাতে পারবে না। যদিও এরপরে ট্যানক্রেডো ইলেকশন জিতে গিয়েছিল, কিন্তু যখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিজের হাতে তুলে নিবে তার এক রাত আগেই সে ভীষণ অসুস্থ হয়ে যায়। এরপর টানা 38 দিন অসুস্থ থাকে। টানা 38 দিন অসুস্থ থাকার পর সে জাহান্নামের দিকে রওনা হয়ে যায়। যেই ব্যক্তি বলেছিল তাকে প্রধানমন্ত্রী হতে স্বয়ং আল্লাহ আটকাতে পারবে না, সেই মানুষটি প্রধানমন্ত্রী তো হয়ে গিয়েছিল, কিন্তু তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে প্রধানমন্ত্রীর সিংহাসনে 1 ঘন্টার জন্য বসতে পারেনি। প্রধানমন্ত্রী না হলে তো তেমন কষ্ট ছিল না, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পরও সে সিংহাসনে বসতে পারল না। এটি তার জন্য আরো বেশি কষ্টকর। তো এরপরে রয়েছে নমরুদ। নমরুদ সেই শক্তিশালী বাদশা ছিল যে সম্পূর্ণ পৃথিবীর উপরে রাজত্ব করেছিল। রাওয়াতে এসেছে পুরো পৃথিবী শাসন করেছিল 4 জন। এই 4 জন ব্যক্তির মধ্যে 2 জন ছিল কাফের এবং 2 জন ছিল মুসলমান। এই 2 জন কাফেরের মধ্যে নমরুদ একজন। নমরুদ এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, সেই সাথে নিজের প্রজাদেরকে তার ইবাদত করতে বলতো। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ঈমান নিয়ে আসার জন্য বলল, তখন অহংকার ভরা মন নিয়ে নমরুদ বলেছিল যে ইব্রাহিম, তুমি তোমার আল্লাহকে বলো আমার সাথে লড়াই করার জন্য বড় বাহিনী পাঠাতে। আপনারা অনেকেই জানেন এটাই সেই নমরুদ যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহের মাধ্যমে বাঁচিয়েছিলেন। তো নমরুদের এইরকম অহংকার ভরা কথার কারণে আল্লাহ তাআলা তার বাহিনী হিসেবে মশাকে পাঠায় এবং এই মশার বাহিনী অনেক বিপজ্জনক ছিল। এই মশার বাহিনী নমরুদের লোকজনের হাড় এবং মাংস চিবিয়ে খেয়ে ফেলেছিল। এই মশার বাহিনীর মধ্যে একটি ল্যাংড়া মশা নমরুদের নাকের মধ্যে দিয়ে তার মাথার ভেতর ঢুকে যায়। এই মশাটি নমরুদকে একটি লম্বা সময় ধরে অনেক কষ্টে রেখেছিল। নমরুদের কষ্ট এমন ছিল যে নমরুদ তার মাথা দেওয়ালে মারত এবং সে তার লোকজনদের বলতো যে তার মাথায় জুতোর বাড়ি মারতে। জুতোর বাড়ি মারলে সে শান্তি পেত। একটা সময় এসে গিয়েছিল যে মানুষগুলো নমরুদকে ভয় পেত, তারাই এসে নমরুদের মাথায় জুতার বাড়ি মেরে যেত। কয়েক বছর ধরে নমরুদের এই কষ্ট থাকার পরে একদিন এই নমরুদের মৃত্যু হয়ে যায়। এরপরে রয়েছে এক্সটেনশন। এই ব্যক্তি হচ্ছে একজন আমেরিকান র্যাপার। এই ব্যক্তি ইউটিউবে এতটাই ফেমাস যে তার চ্যানেলে 40 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে এবং তার বেশ কয়েকটি গান রয়েছে যেগুলোতে 1 বিলিয়ন প্লাস ভিউ রয়েছে। কিন্তু 2017 সালে এই ব্যক্তি এমন কিছু কথা বলে বসে যেগুলো শুনলে আপনি এই লোককে পাগল বলবেন। এই র্যাপার একটি ইন্টারভিউ বলে বসে যে আজ থেকে 1 বছর পর মানুষ আমার ইবাদত করতে শুরু করবে। মানে সেই সময় এই র্যাপার ইনডিরেক্টলি বলছিল যে সেই হচ্ছে গড। অনেকে বলে থাকে এই র্যাপার শয়তানের পূজা করে এবং তার আত্মাকে সে শয়তানকে বিক্রি করে দিয়েছে। ইন্টারভিউ এই কথা বলার ঠিক 1 বছর পরে তার মৃত্যু হয়ে যায়। সে যেভাবে মারা গিয়েছিল তা সিসিটিভিতে রেকর্ড হয়ে গিয়েছিল। এই র্যাপার যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখন 2 জন ব্যক্তি তার গাড়ি আটকে দেয় এবং তার গাড়ির উপরে আক্রমণ করে তাকে মেরে ফেলে। অবাক করা বিষয়টি হচ্ছে তার এই মৃত্যুটি ঠিক 1 বছর পরে হয়েছিল। এই র্যাপার মারা যাওয়ার পর তার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছিল। সে মারা যাওয়ার পর তার চ্যানেলে কে ভিডিও আপলোড করেছিল সেটি একটি রহস্যের বিষয়। আসলে যে শয়তানকে বন্ধু করে নেয় তার সাথে কিছুটা এমনই হয়। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে বোকা মানুষগুলো আল্লাহকে চ্যালেঞ্জ করেছে তাদের সাথে কি হয়েছে। তো সিরিয়াসলি এমন তথ্য আজকে ভিডিওতে জানলাম, আমি জাস্ট শকিং। মানে সত্যি, মানে চ্যালেঞ্জ করতে গিয়েছিল কার সঙ্গে সেটা তো দেখতেই হবে। তো অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই পপুলার, আমরা সবাই কম বেশি করে জানি ওয়ার্ল্ডে তাদের কতটা ফ্যান ফলোয়ার। তারাই যদি
এরকম যদি আল্লাহর সঙ্গে করে তা তো হবেই, এটা কোনো কোনো ছাড় হবে না। তো যাই হোক না কেন, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো গাইস, বাই বাই, টেক কেয়ার।